अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার আর তুমি আমাদের হাত থেকে বাঁচবে না। তোমরা দুজন? দাদা, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আরে ভূতের মতো কেন দাঁড়িয়ে আছো? চলো। আরে নাভিয়া, দাঁড়া। আমাকে যেভাবেই হোক পালাতে হবে। পেনড্রাইভ আমাকে দে। আমি বলেছি আমাকে পেনড্রাইভটা দে, না হলে মনে রাখবি যেখানে আমি সায়নীকে পাঠিয়েছি তোকেও আমি সেখানে পাঠাবো। নে তাড়াতাড়ি দে। এত খারাপ কাজ করছো, তোমাদের এতটুকু লজ্জা করে না? এখন তুমি বুঝতে পেরে গেছি, এবার তো একটু লজ্জা পাও। কাকিমা, কাকিমা আমায় যেতে দাও প্লিজ। হ্যাঁ, তোকে আমি যেতে দেব। সেই জন্য তো আমি তোর পিছনে এসেছি না। আমার মাথা খারাপ ভেবেছিস? তোর সঙ্গে মজা করছি। নাভিয়া, 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 তুমি ওইদিকে যাও, আমি এদিকে দেখছি। নাভিয়া, দাদা কোথাও দেখেছেন নাকি? নাভিয়া, 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 এখানেও নেই নাভিয়া। নাভিয়া, 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 আমার বোনকে কোথাও পেলেন? প্লিজ গিয়ে দেখুন না। নাভিয়া কোথায় গেল? নাভিয়া, এখানেও নেই। নাভিয়া, নাভিয়া, আরে শুনুন, আপনি আপনি আমার ওয়াইফকে দেখেছেন কি? নাভিয়া, 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 আমার কথা শোন। শোন, আমি এখনো শয়তানি করছি না। হ্যাঁ, আমি জানি যে তুই ভাবছিস যে কাকিমা শয়তান হয়ে গেছে, কিন্তু আমি শয়তান নই। আমি তোর কাকিমা। দে দে আমাকে। কি হলো? দে 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 আমাকে, দে বলছি, দে তাড়াতাড়ি দে। দে, কি হলো? দে দে। ফোনটা তোলো নাভিয়া। নাভিয়া, পেনড্রাইভ দে বলছি না, পেনড্রাইভ দে। অনেক হয়ে গেছে, দে এবারে। দে, কি হলো কি? দে দে এবারে, দে দে আমাকে। আমি চাইছি না তোর কাছে। দে 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 বলছি, দে। নাভিয়া, যুগ, কি হলো? আরে কি হলো? আরে ফোনটা আনরিচেবল বলছে। আগে ফোনটা লাগছিল। আমার মনে হয় ও পুলিশ স্টেশন গেছে, আমাদের ওখানেই যাওয়া উচিত। ও এরকম কেন করবো? আমি তো ওকে এখানেই দাঁড়াতে বলেছিলাম। কিন্তু ওর ফোনটা আনরিচেবল আসছে কেন? জয় বাবু, আর ওর কিছু হয়নি তো? কিছু হয়নি ওর। এসো আমার সাথে, এসো। নাকি জেলে গিয়ে চাকরি পেশবে নাকি?
আরে কি হলো, মাথা গেছে একেবারে। দাদা ওকে উপরে তুলো না। দাদা 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 কি করলে তুমি? হ্যাঁ বলো বলো কি করলে? আরে ওর সঙ্গে তো সমস্ত প্রমাণ লোপাট হতো। দাদা এবার চলো গিয়ে জেলে চাকরি পেশো, সবাইকে গিয়ে বলে দেবে ও। আরে এমনিতে তো তুমি বড় বড় কথা বলো, আমি এটা করতে পারি, ওটা করতে পারি, সেটা করতে পারি। আরে কোথায় গেল তোমার ওইসব বড় বড় কথা? হ্যাঁ কথা বন্ধ করো তোমার। করবো না, আমি কথা বলা বন্ধ করব না। আমি নাবিয়াকে ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। তুমি এরকম কিচ্ছু করবে না। কেন? তুমি বৌদিকে শেষ করার চেষ্টা করেছিলে, দাদাকে তো হসপিটালে পাঠিয়েছিলে, তাহলে আমাকে ছাড়লে কেন? হ্যাঁ আমাকেও শেষ করে দাও, শেষ করে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ দাদা দাদা মেরে ফেলো, মেরে ফেলো, না হলে জেলে যেতে হবে আমাদের দুজনকেই। মেরে ফেলো দাদা, মেরে ফেলো, মেরে ফেলো। আমি ওকে মারতে পারি না। আরে কেন মারতে পারবে না ওকে? যদি তুমি না মারো আমি ওকে মেরে ফেলবো। তুমি এমন কিচ্ছু করবে না। আমি করবই দাদা, করবই। আমাকে বলো কি কারণ, বলো বলো আমাকে, নাহলে আমি ওকে মেরে ফেলবো। আমি ওর গলা টিপে মারবো, মেরে ফেলবো। বলছি ছেড়ে দাও, ওর গায়ে হাত দিও না। আর একবার যদি ওর গায়ে হাত দাও না, তাহলে তোমার এই হাত ভেঙে আমি নিচে ফেলে দেব। কেন 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 ওকে মারবো না? আমাকে বলতে হবে কেন মারবো না। দাদা তোমার ভিতরে শয়তান কেন শান্ত হয়ে রয়েছে বলো। এক মেয়ে করুন নাভিয়া আমার মেয়ে। হে ভগবান, আমি তো কিছুই বুঝতে পারছি না। হাসপাতালে এতগুলো লোক ছিল, তাদের সকলের মাঝখান থেকে বৌমা কি করে উধাও হয়ে যেতে পারে? আমিও কিচ্ছু বুঝতে পারছি না মা। এতজন ডক্টর, সমস্ত স্টাফ ছিল ওখানে, আর হঠাৎ করে এভাবে, ভীষণ আশ্চর্যের ব্যাপার। নভিয়া, 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 বৌমা কি পাওয়া গেছে নাকি? নভিয়া এসছে এখানে। নাভিয়া তো বিন্দিয়ার সঙ্গে হসপিটালে আছে, ওই বললো কিছু কাজ আছে, পরে আসবে। হে ভগবান, এখন আবার নাভিয়ার কি হলো? আরে এরকম নয় তো যে এবার নাভিয়াই আবার। না না কণিকা, এরকম কেন মনে হচ্ছে যে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে, সব যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা এরকম নয় তো যে কোনো অশুভ শক্তি আমাদের বাড়ির মধ্যেই রয়ে গেছে আর আমাদের বিপদে ফেলছে? মা এত ভাববেন না, এমনটা কিচ্ছু নয়, ভাববেন না। পিসমশাই কোথায়? পিসমশাই বাইরে আসুন। ভুলে যেও না তুমি কোথায় দাঁড়িয়ে আছো। আমাদের বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার স্বামীর ব্যাপারে কথা বলছো তুমি। যদি আর একটা কথাও তুমি বলো, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। শান্ত, কণিকা ওই বাড়ির জামাই। আরে কিসের বাড়ির জামাই মা? আমার স্বামী কি এই বাড়ির জামাই নয়? ও যা ইচ্ছে তাই বলবে আর আমরা শুনবো। ও ঠিকই বলছে, সায়নী আর নাভিয়াকে উনিই কিডন্যাপ করেছেন। শুভ একটা কথা মনে রাখিস, যখন ভরসা করা হয় তখন বিশ্বাস ভেঙে যায়, কিন্তু যখন সন্দেহ করা হয় তখন সম্পর্ক ভেঙে যায়। তাহলে কি করব পিসিমণি? কাকে বিশ্বাস করব? আমি কি করে বিশ্বাস করব? সায়নী এতবার আমাকে ওয়ার্ন করেছিল, কিন্তু আমি ওর একটা কথাতেও বিশ্বাস করিনি, আর তাতেই আজকে প্রায় ওকে হারিয়েই ফেলছিলাম আমি। আর যখন নাভিয়ার কাছে ওনার বিরুদ্ধে প্রমাণ ছিল, তখন নাভিয়াকে আর পাওয়া যাচ্ছে না। শুভ যদি এই ব্যাপারটা সত্যি হয়, তাহলে আমি নিজে ওর সঙ্গে সম্পর্ক শেষ করব, আর ওকে জেলে আমি পৌঁছে দেব। আর যদি এই কথাটা মিথ্যে হয়, তাহলে তোর আর আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। এটাই সত্যি পিসিমণি, এটাই সত্যি। তুমি
তুই আমার মেয়ে নাভিয়া। মেয়ে মেয়ে মেয়ে, আমাকে মেয়ে বলে বন্ধ করো। আবার কি প্ল্যান করছো তুমি? এতদিন আমি এটাই ভাবছিলাম যে একটা চাল দিয়ে সব কেড়ে নেব, কিন্তু আমি ভুল ছিলাম। জানো তো, দাবা খেলাতে একটা নিয়ম খুব দামি হয়। যে চালই আমি দিই না কেন, নিজের লোককে মারতে পারবো না। দাদা, পরিষ্কার করে বলো সত্যিটা কি? এটাই সত্যি। সত্যি এটাই যে নাভিয়া আমার মেয়ে। আর এই কথাটা কণিকাও জানে না। তুমি আর শুভ ভাই বোন নও নাভিয়া। না, এটা হতেই পারে না। তাই মানে আমি এতদিন মিথ্যে জীবন কাটাচ্ছিলাম? না 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 না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। তুমি বলবে সত্যিটা কি? আমি বলছি সত্যিটা কি। শুভর বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন। ওনার দ্বারা আমার সাথে কণিকার পরিচয় হয়, আর আমাদের দুজনের মধ্যে প্রেম। কিন্তু শুভর দাদু আমাকে পছন্দ করতেন না। উনি চাইতেন না আমাদের এই সম্পর্ক সফল হোক। তাই উনি কণিকার ভাগের সম্পত্তি শুভর বাবার নামে করে দেয়। আর তুমি সেটা হতে দিয়েছো? হ্যাঁ, কারণ আমার বন্ধুত্বের মূল্য টাকার চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। কণিকা আর শুভর মা দুজনেই প্রেগন্যান্ট ছিলেন। আর সবচেয়ে বড় কথা এটাই যে দুজনের ডেলিভারি একই হসপিটালে একই রাতে একসঙ্গেই হচ্ছিল। কিন্তু ঈশ্বরের ইচ্ছেটা যে অন্য থাকে। তিনি সবাইকে সবকিছু দেন না। কোনো এক কারণে ওনার মেয়ে মারা যায়, আর ডক্টর বলেছিলেন যে ওনার মা এটা সহ্য করতে পারবেন না, আর কোমাতে তার প্রাণও যেতে পারত। আর সেই সময় আমাদের এক মেয়ে হয়। আসলে তুমিই জন্মেছিলে নাভিয়া। আমরা কত খুশি ছিলাম। কিন্তু শুভর বাবা আমার কাছে অনুরোধ করলেন। একদিকে মেয়ের মৃত্যু হয়েছে, আর অন্যদিকে ওর স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করছে। ওর স্ত্রী আর ওর খুশির জন্য শুভর বাবা আমার কাছ থেকে আমার সুখ কেড়ে নিল, আর তোমাকে ভিক্ষে চেয়ে নিল নাভিয়া। এক বাবাকে তার সন্তানের খুশির লোভ দিল। উনি তো এটাও বলেছিলেন যে উনি তোমাকে শুভর সমান সম্পত্তির অধিকারী করবেন। কিন্তু উনি তোমাকে সেই সুখ দিতে পারতেন যা আমি তোমাকে কখনো দিতে পারিনি। নিজের মেয়ের খুশির মোহতে পড়ে এক বাবা অন্ধ হয়ে গেল, কারণ উনি তোমাকে পৃথিবীর সব সুখ দিতে চেয়েছিল। কিন্তু লোকে বলে না যে মানুষকে যতই নিজের করার চেষ্টা করো,
সঠিক সময়ে এলে সে প্রমাণ করে দেয় যে সে কে। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কণিকাকে অন্ধকারে রাখব। কিন্তু শুভর বাবা আমার সাথে একটা ঘৃণ্য খেলা খেলল, ধোঁকা দিল আমাকে। উনি যখন চলে গেলেন, সমস্ত সম্পত্তি, সব টাকা তার সন্তান শুভর নামে দিয়ে গেল, আর তোমার জন্য কিচ্ছু রেখে যায়। ও, সেই জন্য এগুলো তুমি করেছো? যখন বিশ্বাসে বিষ মিশে যায় না, সম্পর্ক ভেঙে যায়। আমার সম্পর্ক শুভর সাথে ভেঙে গেছে। ওই পরিবারকে আমি ঘৃণা করতে শুরু করেছি। আমি ওদের জন্য এত বড় বলিদান দিয়েছি, আমার মেয়েকে হারিয়েছি, আর ও আমাকে শুধু ধোঁকা আর নিরাশা দিয়েছে, আর কিচ্ছু নয়। পৃথিবী আমাকে ঠকিয়ে খুশি হয়েছে, আর আমি ঠকে গিয়েও দোষী হয়ে গেছি। তারপর থেকে কণিকার কখনো মা হতে পারেনি। সমাজ ওকে কি না কি বলতে বাকি রেখেছিল, শুধু বলে গেছে, আর যন্ত্রণা আমরা সহ্য করেছি। তখন বুঝতে পেরেছি যে সম্পর্ক কতটা অদ্ভুত হয়। বিশ্বাস দিয়ে শুরু হয় আর ঠকানোতে শেষ হয়। হয়তো ভুলটা ওদেরও হয়তো নয় যে ওরা শুধু আমাদের ঠকিয়ে যাবে, ভুলটা আমাদের যে আমরা ওদের সুযোগ দিয়ে যাচ্ছি। বাবু, আমরা এরকম হাত জোড় করে বসে থাকতে পারি না। তুমি ঠিকই বলছো, আমাদের গিয়ে দেখা উচিত। বাবু, বাইরে খুব বিপদ কিন্তু, আর পুলিশ তো বলেছে যে ওদের খুঁজছে। তো আমরা না হয় এখানে একটু অপেক্ষা করে দেখি। না দিদা, এরকম বাড়িতে বসে থেকে কোনো লাভ হবে না। আমার দিদি আর আমার ওয়াইফের জীবনটা বিপদে আছে, আমাদের যেতেই হবে। ইউব, তুমি চলো, পুলিশ ফোন করেছে। লাউড স্পিকার করুন। পুলিশের ফোন? হ্যাঁ ইন্সপেক্টর, বলুন। কিন্তু কি? আমরা একজন মহিলার বডি পেয়েছি। আর একটা মেয়ের বডি? আপনারা যেরকম বিবরণ দিয়েছিলেন সব একেবারে হুবহু মিলে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একবার এসে বডিটা শনাক্ত করে যান। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ, এরকম কি করে হলো? জয় বাবু, সামলান নিজেকে আগে। আরে আমরা তো আগে দেখে নি এটা সত্যি না মিথ্যে। এটা চলুন চলুন বাবু, চলুন। আমিও যাবো। না না দিদা, তোমরা থাকো, আমরা দেখে আসছি। কণিকা, বসো না। কি করে হলো? ভগবান এত নিষ্ঠুর হতে পারেন না। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
এটা আমার সায়নী নয়। এর শাড়িটা শুধু ওর মতন, আর আপনি পাগল হয়ে গেছেন, মুখে যা আসছে বলে যাচ্ছেন। আই এম সরি, আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার উপায় নেই। ইন্সপেক্টর বাবু, এটা কি বলছেন? এ আমার দিদি না, আপনারা ভালো করে খুঁজুন। কি হলো? সব সময় এই ব্রেসলেটটাই কেন পরো তুমি? শুভ স্যার, এই ব্রেসলেটটায় আপনার নাম আছে, আর আমি বিশ্বাস করি যে এটা পরে থাকলে আমৃত্যু আমি আপনার সাথে থাকতে পারবো। সায়নী,